স্বল্পোন্নত দেশের তালিকা থেকে টেকসই উত্তরণের পথে বাংলাদেশ। তবে সময় যত ঘনিয়ে আসছে, দেশে এলডিসি উত্তরণ নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। সম্প্রতি ব্যবসায়ীরা সরকারের কাছে এই সময়সীমা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর্থিক খাতের দীর্ঘস্থায়ী দুর্বলতা, বৈদেশিক মুদ্রার চাপ থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতাও এখন নতুন চ্যালেঞ্জ। স্বাধীনতার পর সীমিত সম্পদ, দুর্বল অবকাঠামো, দারিদ্র্য এবং প্রাতিষ্ঠানিক ঘাটতির কারণে ১৯৭৫ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এলডিসিতে অন্তর্ভুক্ত হয়। গত ৫ দশকে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বেড়েছে মাথাপিছু আয়, মানব উন্নয়ন সূচকে এনেছে উন্নতি, দারিদ্র্যের হার কমেছে এবং রপ্তানি খাতে এসেছে বৈচিত্র্য। এলডিসি থেকে উত্তরণের জন্য জাতিসংঘের মানদণ্ডে মাথাপিছু আয় ১২৩০ মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের মাথাপিছু আয় ১৪২৪ মার্কিন ডলার, মানব সম্পদ উন্নয়ন সূচকে ৬৬ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের ৭৩.২ এবং কমেছে ঝুঁকি ও দুর্বলতার সূচকও। তাই শর্তগুলো অর্জনের ভিত্তিতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি বাংলাদেশকে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের সময়সীমা নির্ধারণ করেছিল। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২৮২০ মার্কিন ডলার, মানব সম্পদ সূচকেও বেড়েছে এই হার। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীতর জন্য যে শর্তগুলো পূরণ করতে হতো বাংলাদেশের, তার প্রতিটি পূরণ করেছে বাংলাদেশ। তবে ত্রুটিপূর্ণ তথ্য ও উপাত্তগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখায় এই গার্মেন্ট শিল্প সহ প্রতিটি মাঝারি ও ক্ষুদ্র শিল্প হুমকির মধ্যে রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। দেশে ৪ বছর ধরে দারিদ্র্যের হার বেড়েছে। সংস্থাটির অনুমিত হিসাব মতে ২০২৫ সালে দারিদ্র্যের হার হতে পারে ২১%-র কিছু বেশি। দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬০,০০,০০০। এই অবস্থায় এলডিসি থেকে বেরিয়ে গেলে হুমকির মধ্যে পড়বে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান, নষ্ট হবে চাকরির বাজার, এমন শঙ্কা ব্যবসায়ী নেতাদের। এই সংশ্লিষ্ট ফ্যাক্টরি বন্ধ হবে, দেশের অর্থনীতিতে একটা প্রভাব পড়বে এবং তার সাথে সাথে আমার প্রান্তিক জনগণ, যেটা দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করে, তারা কিন্তু বেকার হয়ে যাবে। ঔষধ শিল্পে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খাবে। অর্থাৎ যে প্যারাসিটামলের দাম হলো এখন আমরা ১ টাকা বা ২ টাকা কিনি, সেটার দাম হয়ে যাবে ২৭ থেকে ২৮ টাকা। এলডিসি থেকে বেরিয়ে গেলে প্রতিটি রপ্তানিযোগ্য শিল্প বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ফার্মাসিউটিক্যালসে আমরা মেধাস্বত্ব আইনের ক্ষেত্রে বেশ কিছু আমাদের নমনীয়তা আছে, সেগুলো চলে যাবে। আমাদের মান্যতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে প্রয়োগ আছে, সেগুলো আরও শক্তিশালী হবে। সাবসিডি ইত্যাদি এখন আমরা যেভাবে দিতে পারছি সেভাবে দিতে পারবো না। তিনি বলেন, এলডিসি থেকে বের হওয়ার সময় বাড়ানো গেলে কার্যকর ব্যবস্থা নিতে পারবেন শিল্প মালিকেরা। ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য ইউকে, তারা যে ৩ বছর যেটা বাড়তি দিবেন বলেছেন, তার সাথে যদি আরও ৩ বছর যোগ হয়, তাহলে আমাদের প্রস্তুতিটা আমরা ভালোভাবে করতে পারবো, যাতে করে আমাদের শূন্য শুল্ক চলে গেলেও উদ্যোক্তারা তাদের ব্যয়টা কমাতে পারেন, উৎপাদনশীলতা বৃদ্ধির ব্যাপারে। মেহরাব সুমন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।